بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا यार जिगर नूर नजर अब तो कहाँ है दीवाना तेरा हो गई भाई मेरा खबर लो दीवाना तेरा हो गई भाई मेरा खबर लो سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন প্রত্যেকটি মানুষের জন্য এই দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নামাজকে একমাত্র সকলের জন্য একমাত্র কেবলমাত্র মানুষের জন্য এই নামাজকে আমি ফরজ করে দিয়েছি চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে নামাজকে ফরজ করে দিলেন এই নামাজটা যদি আমার আপনার জন্য যদি ফরজ না হইতো তাহলে আমি আপনি এটাকে ওই যে অন্যান্য যে ইবাদতগুলো আছে হজ আছে যাকাত আছে অন্যান্য যত ইবাদতগুলো আছে ওই ইবাদতগুলো যেইভাবে আমরা ওগুলোকে আমরা একের পর এক ওগুলোকে আমরা অবহেলার মধ্যে ফেলে রাখি ওরকম ভাবে আমি আপনি এই নামাজটা যদি আমার আপনার জন্য যদি ফরজ না হয়ে নফল হয়ে যেত তাহলে আমি আপনি এই নফল নামাজটা আমরা এরকম ভাবে না পড়লেও মনে করতাম যে আমাদের জন্য চলবে এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন তোমরা এরকম ভাবে নামাজকে তোমরা ফরজ মনে করো না নামাজকে তোমরা টাইমলি নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করো না তোমরা আজকে এই টাইম পর্যন্ত সঠিক টাইমে তোমরা নামাজ পড়ার চিন্তা ভাবনা করো না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সবচাইতে বেশি রাগান্বিত হয়ে গেলাম চিল্লায় বলুন নাউজুবিল্লাহ এমন অনেক মানুষ পাওয়া যায়
আজানের সময় হয়ে গেছে কিন্তু নামাজে আসে না। আজান হয়ে যায়, আজান হওয়ার পরে এক পর্যায়ে এমন হয়ে যায় তারা তাদের কৃষি কাজগুলো আছে, অন্যান্য যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মের মধ্যে তারা ব্যস্ত হয়ে যায়। এমন এমন কিছু কাজকর্মগুলো আছে, এমনগুলো কাজগুলো আছে, ওই কাজের মধ্যে তারা এরকম ভাবে লিপ্ত হয়ে যায়। ওই কাজের মধ্যে লিপ্ত থাকতে থাকতে তার সময়ের একের পর এক সময় চলে যায়, নামাজের সময় চলে যায়, তার চিন্তা ভাবনা হয় না, মনের মধ্যে একটু আফসোস হয় না। মনের মধ্যে আফসোস না হওয়ার কারণে এরকম ভাবে নামাজ তার থেকে চলে যায়, এক ওয়াক্ত চলে যায়, দুই ওয়াক্ত চলে যায়, কোনো চিন্তা ভাবনা করে না, ইচ্ছাকৃতভাবে নামাজগুলো ছেড়ে দেয়। নামাজগুলো ছেড়ে দেওয়ার পরে ওই ব্যক্তির মধ্যে কোনো একটু পর্যায়ে কোনো কষ্ট লাগে না, কোনো ব্যথা লাগে না। আহারে, আজকে আমার নামাজগুলো একের পর এক ছুটে গেল, এই নামাজগুলো আমি কিভাবে পড়ব? পড়ার জন্য সুযোগ আছে না নাই? পড়ার জন্য সুযোগ আছে, কিন্তু সুযোগে চিন্তা ভাবনা করলে কাম হবে না। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলে দিলেন, এই কথাটি হলো আমি আপনি যদি সঠিক টাইমে যদি নামাজ না পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে আমি আপনি সবচেয়ে বেশি ধরা খেয়ে যাব, ঠিক কিনা বলেন? নামাজ যদি আপনি সঠিক টাইমে না পড়েন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কিভাবে জবাবদিহি করতে হবে? কাল কিয়ামতের দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য এত সুন্দরভাবে একটি হাদিসের মধ্যে বলতেছেন। এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করছেন, কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, এই বান্দারা তোমরা ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মাফ পাইতে চাও, ওই আল্লাহ তাআলার কাছে মাফ পাইতে গেলে একমাত্র এই নামাজ দিয়ে তোমাকে আগে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি শুরু করতে হবে। চিল্লায়ে বলুন ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি এরকম ভাবে নামাজ দিয়ে যখন তুমি তোমার জবাবদিহি শুরু করবা, তখন তুমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়ে যাবে। বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার কাছে নামাজ ছাড়া যদি তুমি আল্লাহ তাআলার কাছে সামনে চলে যাও, তখন আল্লাহ তাআলা তোমার এই দণ্ডায়মান হওয়াটাকে পছন্দ করবে না। তুমি একজন বেঈমান, বেনামাজি হিসেবে আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় যাবে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। এক যুবকের কথা না বললে নয়, একজন যুবক এরকম ভাবে নামাজ পড়ার জন্য তার যত এরকম ভাবে তার যে মনিব ছিল, ওই মনিবের কাছে বলল, ওগো আমার মনিব, আমি আপনার কাছে আপনার গোলামি করব, কিন্তু আপনার গোলামি করার পাশাপাশি আপনি অবশ্যই আমার জন্য আমাদের যে রব, আমাদের যে আসল মনিব, ওই মনিবের গোলামি করার জন্য একটু ব্যবস্থাপনা করে দিয়েন। এমন গোলাম পাওয়া যায় নাকি? সব জায়গায় পাওয়া যায়? পাওয়া যায় না। এমন গোলাম যদি পাইতে চান, এমন গোলামের যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনি বাজারে ঘোরাফেরা করেন, এমন গোলাম কখনো পাইবেন না। কোনো কামলাকে যদি আপনি মাটি কাটার জন্য নিয়ে আসেন, কখনো আপনাকে বলবে না, আপনাদের গাজীবাড়ি মসজিদে আজান হয়েছে, আমি একটু নামাজ পড়তে যাব, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেন, এমন কথা কেউ বলবে না। কেনই বা বলবে? ওই ব্যক্তি তো প্রকৃতপক্ষে একজন নামাজি নয়, যার কারণে এরকম ভাবে ওই কামলাকে যদি আপনি নামাজের জন্য ডাক দেন, আপনি নামাজের কথা বলেন, তাহলে সে করবে না। অথচ ওই গোলাম এরকম ভাবে তার মনিবের কাছে বলল, আমার মনিব আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দিবেন, আমি আপনার কাছে আর কিছু চাই না, আপনার কাছে একমাত্র চাই আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ব্যবস্থাপনা করে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ওই মনিব এরকম ভাবে যখন নামাজ পড়ার জন্য মনিবের কাছে যখন অনুমতি নিলেন, এবার তার মনিব তাকে এরকম ভাবে একের পর এক সময় তার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন।
এবং আরেকটি শর্ত কথা বলেছে, এ মনিব, আপনি আমার জন্য একটি খাস কামরা, একটি আলাদা একটি রুম আপনি ব্যবস্থাপনা করে দিবেন। ওই গোলাম একটি রুম পছন্দ করে নিল। আপনারা যদি কারো বাসায় যান, তাহলে থাকার জন্য আপনাদেরকে যদি একটা রুম দেওয়া হয়, তাহলে সেই রুমটা ভালো দিবে না খারাপ দিবে? কোনটা দিবে? ভালো দিবে না? অবশ্যই আপনাকে ভালো রুমটা দিবে। কিন্তু ওই গোলাম, যদিও গোলাম মানুষ, এরকম ভাবে তার মনিবের কাছে, তার মনিব তাকে বলল, তুমি চাইলে ভালো রুম তুমি নিতে পারো। এরে মুসলমান, যখন এরকম ভাবে তার মনিবের কাছে এসে এরকম ভাবে বলল যে আপনি আমার জন্য একটি সুন্দর, একটি ভালো একটি রুম আপনি আমার জন্য দেওয়ার দরকার নেই, আপনি আমার জন্য একটি স্টোর রুম, একটি বিরান ঘরের মতো একটি রুম, ওই বিরান ঘরের মতো রুমকে আপনি আমার জন্য ব্যবস্থাপনা করে দেন। ওই গোলামটি এরকম ভাবে যখন এরকম বিরান ঘর চাইলো, বিরান ঘর বোঝেন নাকি? যেখানে আপনারা খেয়ার রাখেন, খেয়ার, গরুর খেয়ার, এরকম ভাবে লাকড়ি চাকরি যেগুলো আছে সেগুলো রাখেন, ওই জিনিসগুলো যেখানে রাখেন সেই ঘরটাকে বিরান ঘর আমরা বলে থাকি, ইংলিশে বলে স্টোর রুম। এই স্টোর রুমের মধ্যে যখন ওই গোলাম ব্যক্তি যখন এরকম ভাবে রুমটা পছন্দ করে নিল, তার মনিব অবাক হয়ে গেল, তার মনিব অবাক হয়ে গেল, অবাক চিত্তে চাকতাকিয়ে রইল, এরকম ভাবে চিন্তা ভাবনা করলো, এ গোলাম, তুমি এটা কেমন রুম, তুমি কেমন রুম এটা ব্যবস্থাপনা করে নিলে, কেমন রুম তুমি পছন্দ করে নিলে? যখন এরকম কথা বললো, এরপরে এক পর্যায়ে ওই গোলাম তার মনিবের কাছে বলল, হে মনিব, আমি আপনার কাছে আমি ভালো রুম চাই না, আমি ইবাদত করার জন্য এই একটি রুমই আমি আপনার কাছে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন একদিন ওই মনিব গোলামকে এরকম রুম দেওয়ার পরে ঘোরাফেরা করতেছিল, তার বাসা থেকে বের হয়ে ঘোরাফেরা করতেছিল, দেখার পরে ঘোরাফেরা করার পরে দেখলো যে তার ওই গোলাম বান্দাটি আল্লাহ তাআলার কাছে কেমন যেন কি যেন চাইতেছে, কি যেন তার মনিবের কাছে চাইতেছে। তার মনিব হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার বান্দা এরকম ভাবে চাওয়াচাই শুরু করে দিল, তখন তার বান্দা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার জন্য এমন একজন মনিবকে ব্যবস্থাপনা করে দিয়েছেন যে মনিব আমার কষ্টটা বুঝে নিয়েছে। এরপরে যখন ওই মনিবের কাছে এমন একটা বিষয় প্রত্যক্ষ হয়ে গেল, এরপরে ওই মনিব এরকম ভাবে একদিন মদের জোয়ার আড্ডা নিয়ে এরকম ভাবে বসে গেল। মদের জোয়ার আড্ডা নিয়ে বসার পরে যখন এরকম ভাবে ওই রাত্রেও তিনি দেখতেছেন ওই গোলামের ঘরে একটি ঝাড়বাতি এসে তার মাথার কাছে কেমন যেন লাইটের মতো আলো দিচ্ছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি ঘরের মধ্যে নামাজ পড়ি, আমাদের মাথার উপরে কি কোনো ঝাড়বাতি লাইট কোথাও থেকে আজগবি ভাবে আসবে নাকি? হ্যাঁ, হঠাৎ করে কি চলে আসবে? আসবে না। আমরা তো বড় আল্লাহর ওলি কেউ হইতে পারিনি, তবে চেষ্টা করলে রাতের ঘুমকে যদি আমরা এরকম ভাবে হারাম করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এরকম ঝাড়বাতি আমাদের মাথার উপরে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন ওই গোলাম যখন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে লোনা জারি করতেছিল, এবার এক পর্যায়ে লোনা জারি করতে করতে, কান্না করতে করতে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে চাইতেছে, প্রতিদিন একভাবে চাইতেছে, আল্লাহ, আমার এই জিনিসটা, আমার এত বড় কারামতটা তুমি কারো কাছে জাহির করে দিও না, কারো কাছে তুমি প্রকাশ করে দিও না, এই জিনিসটা তোমার কাছে আমি গোপন রাখতে চাই। আল্লাহ, আয় আল্লাহ, তুমি এই জিনিসটাকে তুমি গোপন রেখে দিও। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের সকল মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সকল মানুষদেরকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য একটা অনুপম দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়ে গেছেন। ওই মনিব তার মদের আসর, জুয়ার আসর শেষ করে এরকম ভাবে যখন সবাইকে বিদায় করে দিয়ে যখন এই জিনিসগুলো প্রত্যক্ষ করতেছিলেন, ওই প্রত্যক্ষ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে তোমার ঘরে এমন একজন আমি গোলামকে রেখেছি। ও বান্দা, তুমি এই গোলামের পরিপূর্ণ সম্মানটি তুমি বুঝলে না, এই গোলামের পরিপূর্ণ সম্মান তুমি বুঝলে না, এই গোলাম কতটা সম্মানী, কতটা দামি আমি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি দামি হয়ে গেছে।
যার প্রমাণ অন্য সময় কোনো সময় পেলে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। তবে আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম সময় মতো আমাদেরকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ।